আচ্ছা হ্যালো আজকে আমরা দেখাবো ইনসার্ট মেনুর কিছু কাজ। তো একটা পর্বেই আমরা ইনসার্ট মেনুর সম্পূর্ণ প্রসিডিউরগুলো আমি তুলে ধরতে পারবো না, এই জন্য ইনসার্ট মেনুর কাজগুলোকে আমি 2 থেকে 3টে টিউটোরিয়ালে ভাগ করে আপনাদের বোঝানোর চেষ্টা করবো আর কি। তো প্রথম অবস্থায় ইনসার্ট মেনুতে যখন আমরা ক্লিক করব তখন এইরকম কিছু ফিচার আমরা দেখতে পাবো। এইরকম ফিচার কভার থাকবে, ব্ল্যাঙ্ক পেজ থাকবে, পেজ ব্রেক থাকবে, টেবিল থাকবে, পিকচার, এগুলো থাকবে আর কি। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা প্রথম অবস্থায় কভার পেজ দিয়ে আমরা আপনাদের বোঝাবো। কভার পেজ, তো কভার পেজ আমরা এখানে যদি ক্লিক করি, এই যে অ্যারো বাটনে যদি আমরা ক্লিক করি, তো অ্যারো বাটনে ক্লিক করার পর তো এখানে বেশ কিছু কভার পিকচারের কিছু আসবে আর কি। তো আমরা এগুলো একটু দেখব। তো এখানে আপনার কিছু কভার পেজের কিছু টেমপ্লেট আছে। তো আমরা যদি চাই এটাকে আমরা যদি সিলেক্ট করি, দেখেন এটা পুরো কভার পেজটাই এটা সিলেক্ট করে নিছে। আচ্ছা, এটা হচ্ছে একটা কভার পেজ যেখানে আপনি কোনো কিছু শুরু করার আগে এখানে ডকুমেন্ট টাইপ দিতে পারেন, তারপর ইউজার, তারপর কিছু আপনার সম্পর্কিত কিছু, তারপর টাইপের কোম্পানি নেম, তারপর কোম্পানি অ্যাড্রেস, এটু জেড এগুলো লিখতে পারবেন আর কি। এটা হচ্ছে একটা কভার পেজ। এখান থেকে আপনি চাইলে আপনার কিছু ডিলিট করে বা অন্য কিছু চেঞ্জ করতে পারেন। তবে আপনি এখান থেকে আপনি রিমুভ কারেন্ট কভার পেজ এটাও করতে পারেন। রিমুভ এটা যদি করি আমরা রিমুভ হয়ে যাবে আমাদের এটা। তো এখন তো আপনি হচ্ছে পেজ ব্ল্যাঙ্ক পেজ আপনি কখনো এটা এখন বুঝতে পারবেন না। সাপোজ আপনি কখনো আপনার ইউনিভার্সিটির কোনো প্রজেক্ট করার সময় আপনি অনেক ডকুমেন্ট লিখলেন, কয়েকটা পেজ লিখলেন। তো সেই পেজে আপনি তো কাজ করলেন তো এতটুকু তো কেটে নেওয়া লাগবে আমার। এটা 3 নাম্বার। তো এখন যদি আমরা এখন এই অবস্থায় আমরা আসি, তো এটা হচ্ছে আপনার পেজ ব্ল্যাঙ্ক। তো পেজ ব্ল্যাঙ্কটা হচ্ছে আপনার এমন একটা প্রসেস যখন আপনি ইউনিভার্সিটির কিছু প্রজেক্ট করবেন, তখন আপনার হিউজ পরিমাণ কিছু ডকুমেন্ট লিখতে হয় ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট লেখার সময়। তো তখন কিছু আপনার কিছু ডকুমেন্ট আপনার হয়তো মিসিং হতে পারে কোনো একটা কারণে। তখন আপনি পেজ ব্ল্যাঙ্ক পেজ একটা ক্লিক করে এখানে একটা নতুন একটা পেজ নিতে পারেন এই মিডিলে। তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ আর কি। তো তারপর হচ্ছে পেজ ব্রেক। আপনি কোনো কিছু কাজ করার সময় একটা পেজকে 2 ভাগে ভাগ করবেন। তো এখানে বোঝানো যাচ্ছে আইকন দ্বারা কিভাবে আপনি করবেন। এটা হচ্ছে পেজ ব্রেক দিয়ে আপনি দুটাকে আলাদা করে নিতে পারবেন। তো তারপর আছে টেবিল। এটা হচ্ছে আমাদের ইনসার্ট মেনুর বিশেষ কাজ, এটা আমাদের অনেক সময় কাজে লাগে। তো এটা আমরা কিভাবে করব? তো টেবিল ক্রিয়েট করার সময় টেবিল আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে লাগে। তো টেবিল কিভাবে করব আমরা? তো টেবিল ক্রিয়েট করার সময় এখানে দেখুন ইনসার্ট টেবিলে এখানে বেশ কিছু ঘর আছে। তো আমরা এখানে যদি ক্লিক করি একটা কলাম আসবে এবং এখানে ক্লিক করলে এটা হচ্ছে একটা রো হয়ে গেল, মানে 2:1 হয়ে গেল। এবং এইভাবে যদি আমরা একাধিক সংখ্যক নেই, তাহলে একাধিক সংখ্যক হবে আমরা যদি এইভাবে আমরা কাজ করতে পারি। তো এই দেখুন কতগুলো হয়ে গেছে আর কি, ঘর হয়ে গেছে। তো এখন যদি আমরা এভাবে না নিয়ে আমাদের মতো করে আমরা নেই, সাপোজ ইনসার্ট টেবলে ক্লিক করার পর এখন
এখানে নাম্বার অফ কলাম, আপনি কতগুলো কলাম নেবেন। আপনি 5টা কলাম নিলেন, আপনি নাম্বার অফ রো এখানে 2টা আছে, আপনি 2টা যদি নেন তাহলে আপনি কি অবস্থায় আসবে। আমরা যদি ক্লিক করি দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা কলাম হয়ে গেছে এবং 2টা রো, 1টা 2টা মানে 2টা রো আমাদের হয়েছে এবং 5টা কলাম হয়েছে। তো এখন আমরা এই কর্নার ধরে টেনে আমরা এটাকে বড় করতে পারি এবং আমরা এটাকে ছোটও করতে পারি। তো আপনাদের ইচ্ছা এটা। তো এটাকে কন্ট্রোল জেড দ্বারা আবার ক্লিক করলাম, কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে আসলাম, আবার ইনসার্টে গেলাম। এখান থেকে আপনি ড্র টেবিল করতে পারেন। ড্র টেবিল কিভাবে করবেন, এখন ড্র টেবিল এখানে একটা ড্র করার অপশন চলে আসছে। এখন আপনি এখান থেকে এই যে ড্র করলেন একটা ড্র করলেন টেবিল বা একটা বক্স ড্র করলেন, এখান থেকে আপনি নতুন করে আরেকটা সমান্তরাল ভাবে হয়ে যাবে। আবার একটা করলেন, আবার একটা করবেন, আবার একটা করবেন। তো এইভাবে আপনি একটা টেবিল ক্রিয়েট করবেন। আবার কলাম দিবেন কিভাবে, কলাম দিলেন, কলাম 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 এই অবস্থায়। তো এখন এই অবস্থায় আপনার একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। তো এটা হচ্ছে আপনার টেবিলের কাজ। এখন এখান থেকে আপনি এক্সেল স্প্রেডশিট আপনি নিতে পারবেন। এক্সেল স্প্রেডশিট আর কি, এখান থেকে আপনি এটা করতে পারেন। তো এটা আমাদের এখন প্রয়োজন পড়তেছে না। তো কুইক টেবলসে কি আমরা এই ধরনের কিছু টেবিলস আমরা নিতে পারবো। কুইক টেবলসে গিয়ে সাপোজ আমরা যদি ক্লিক করি, এখানে দেখেন আমাদের কিছু টেবিল অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা যদি পুরোটাই ডিলিট করে দিলাম, ডিলিট করার পর আমরা এটাকে হচ্ছে ডিলিট কলাম, আমরা ডিলিট কলাম করে দেওয়ার পর তারপর পরবর্তীতে আমরা ইনসার্ট থেকে আমরা যদি কুইক টেবলসে ক্লিক করে কুইক টেবলসটা নেই, তাহলে আমাদের কিছু কুইক টেবলসের আমাদের ফর্মুলা দেওয়া আছে, এখান থেকে আমরা কুইক টেবলস আমরা করে নিতে পারবো। তো তার পরবর্তীতে আমরা ইনসার্টে আবার গেলাম, আমাদের এটা কুইক টেবলসটার দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম, কিছু আছে ডিলিট। এখান থেকে আপনি কুইক টেবলসের অনেক কিছু আছে আপনি নিতে পারেন। তো যাই হোক, এখন আপনি কখনো কখনো আপনার ওয়ার্কশিটে আপনার কিছু পিকচার আনার প্রয়োজন হতে পারে। তো এখন আপনি কিভাবে পিকচার আনবেন, তো এখানে ইনসার্ট থেকে ইনসার্ট মেনুতে গিয়ে এখানে পিকচার আছে, পিকচারসে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনি পিকচারে নিয়ে যাবেন। সাপোজ আমি এখান থেকে একটা স্ক্রিনশট নেই, এই স্ক্রিনশটটা নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর ওকে প্রেস করলাম। করার পর দেখুন এখানে একটা স্ক্রিনশট পেস্ট হয়ে গেছে। এখন এই স্ক্রিনশটটাকে আপনি চাইলে ছোট করতে পারেন, ছোট করবেন, স্ক্রিনশট ছোট হয়ে যাবে, এবং চাইলে বড় করতে পারেন। আপনার কাজের পরিমাপ অনুযায়ী আপনি এটাকে আর কি রেশিও অনুযায়ী বড় ছোট করতে পারবেন আর কি। তো এখন এর পাশে আপনি কিছু প্রজেক্ট কিছু লিখতেও পারেন, অথবা এখন আপনি এটা নিচে কিভাবে নিয়ে আসবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এন্টার দিবেন, আপনি নিচে চলে আসবেন। তারপর আবার নিচে দিবেন, এর নিচে এখানে আপনি কিছু লিখতে পারেন। ওকে, তো এখন ইনসার্ট মেনুতে গেল এতটুকু কাজ। আমরা পরবর্তীতে ইনসার্ট মেনু নিয়ে আরো কিছু টিউটোরিয়াল আমরা তৈরি করব, 2 থেকে 3টা আমরা টিউটোরিয়াল বানাবো, কারণ ইনসার্ট মেনু সম্পূর্ণ টিউটোরিয়াল করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আমরা সেপারেট করে করে আমরা টিউটোরিয়াল তৈরি করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক, কমেন্ট অথবা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমাদেরকে উৎসাহিত করলে আমরা পরবর্তীতে ভিডিও করতে আমাদের আরো সুবিধা হবে আর কি। তো ধন্যবাদ।